জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। হে প্রিয় মানব, জীবনের এই বিশাল যাত্রায় দুটি শব্দ চিরকাল তোমার সঙ্গে পথ চলেছে, ধর্ম ও কর্ম। কিন্তু মানুষ যতই এগিয়ে গেছে, ততই এই দুইয়ের প্রকৃত অর্থ হারিয়ে ফেলেছে। ধর্মকে মানুষ ভেবেছে কেবল কিছু রীতি, পূজা বা মন্দিরের ভিতরে উচ্চারিত মন্ত্র। আর কর্মকে ভেবেছে কেবল প্রতিদিনের দায়িত্ব, অর্থ, কাজ, সংসার। কিন্তু আমি বলি, হে অর্জুন, ধর্ম ও কর্ম এই দুই একে অপরের অর্ধাংশ। যেমন আত্মা ও দেহ, আলো ও তার ছায়া, প্রার্থনা ও তার ফল। ধর্ম কি? ধর্ম হলো অন্তরের সেই নীতিশক্তি যা তোমাকে ন্যায়ের পথে স্থির রাখে। ধর্ম মানে কেবল মন্দিরে প্রদীপ ঝালানো নয়, বরং নিজের অন্তরে ঈশ্বরের আলো ঝালানো। ধর্ম মানে তোমার ভিতরের সৎ চেতনা, যা তোমাকে বলে, এটি করো কারণ এটি সত্য। ধর্ম মানে তোমার চিন্তা, বচন ও আচরণের মধ্যে সামঞ্জস্য। আমি গীতায় বলেছি, ধর্ম প্রতিষ্ঠার জন্যই আমি যুগে যুগে অবতীর্ণ হই। অর্থাৎ, যখন মানুষ নিজের ধর্ম ভুলে যায়, যখন অন্যায়, লোভ, হিংসা, প্রতারণা সমাজে ছড়িয়ে পড়ে, তখন আমি অবতীর্ণ হই মানুষকে তার ধর্মবোধে ফিরিয়ে আনতে। ধর্মের গভীর স্তর। ধর্মকে বুঝতে হলে প্রথমে বুঝতে হবে, এটি একটি বাহ্যিক নিয়ম নয়, এটি একটি অভ্যন্তরীণ শৃঙ্খলা। ধর্ম হলো আত্মার প্রকৃতি। যেমন আগুনের ধর্ম হলো জ্বালা, জলের ধর্ম হলো শীতলতা। ঠিক তেমনি মানুষের ধর্ম হলো সত্য, করুণা, ন্যায় ও প্রেম। একজন রাজা যদি রাজ্য রক্ষা না করে, তবে সে রাজা নয়। একজন পিতা যদি সন্তানকে সঠিক পথ না দেখায়, তবে সে পিতা নয়। একজন মানুষ যদি সত্যের পথে না চলে, তবে সে ধর্মপরায়ণ নয়। ধর্ম মানে নিজের প্রকৃত স্বভাব অনুযায়ী চলা। আর সেই প্রকৃতি হল দিব্যতা, সদ্গুণ, অহিংসা, ভক্তি, বিনয় ও সেবা। কর্ম কি? এখন শোনো, হে অর্জুন। কর্ম হলো তোমার জীবনের প্রতিটি কাজ, যা তুমি চিন্তা, বাক্য ও দেহের দ্বারা সম্পাদন করো। তুমি হাঁটো, কথা বলো, ভালোবাসো, দান করো, রাগ করো, সবই কর্ম। কিন্তু কর্ম দুই রকম: ফ্লাশাযুক্ত কর্ম, সাকার কর্ম, যা তুমি নিজের স্বার্থ, লাভ বা সুখের জন্য করো। নিষ্কাম কর্ম, যা তুমি ঈশ্বরকে সমর্পণ করে করো, ফলের কোনো প্রত্যাশা ছাড়াই। আমি বলেছিলাম, তোমার অধিকার কর্মে, কিন্তু কখনো ফলের উপরে নয়। তুমি যখন কর্ম করো ঈশ্বরকে মনে রেখে, যখন তুমি ভাবো আমি নয়, তিনিই করাচ্ছেন, তখন তোমার কর্ম যোগে পরিণত হয়। তখন কর্ম আর তোমাকে বেঁধে রাখে না, মুক্তি দেয়। ধর্ম ও কর্মের পার্থক্য ও সম্পর্ক এখন বোঝো, হে মানব। ধর্ম ও কর্ম একই বৃক্ষের দুই ডাল, কিন্তু তাদের কাজ আলাদা দিক। ধর্ম কর্ম অর্থ অন্তরের সত্য ও ন্যায়, সেই সত্যের প্রকাশ কর্মে। উৎস আত্মা ও চেতনা, দেহ ও ইন্দ্রিয়। উদ্দেশ্য সঠিক দিক নির্ধারণ, সেই পথে চলা। ফল আত্মার শান্তি ও উন্নতি, সংসারের ফল সাফল্য বা ব্যর্থতা। নিয়ামক শক্তি, নীতি ও ন্যায়, প্রচেষ্টা ও উদ্দেশ্য। ধর্ম বলে এ পথ সঠিক, কর্ম বলে আমি সেই পথে চলব। ধর্ম নির্দেশ দেয়, কর্ম কার্য সম্পন্ন করে। ধর্ম হলো আদর্শ,
কর্ম হলো বাস্তবতা। ধর্ম ছাড়া কর্ম অন্ধ, আর কর্ম ছাড়া ধর্ম নিস্তেজ। একজন যোদ্ধার ধর্ম হলো রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু যদি সে নিজের স্বার্থে যুদ্ধ করে, তবে তা ধর্ম নয়, লোভ। অন্যদিকে, যদি সে ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে, যদিও তাতে কষ্ট আসে, তবুও সেই যুদ্ধই ধর্মযুদ্ধ। তেমনি একজন গৃহস্থের ধর্ম হলো পরিশ্রম করে পরিবারকে রক্ষা করা, সত্য ও স্নেহের পরিবেশ বজায় রাখা। যদি সে অলস হয় বা অন্যের অধিকার কেড়ে নেয়, তবে সে কর্ম করছে, কিন্তু ধর্মহীন কর্ম। ধর্ম ছাড়া কর্মের পরিণতি। যখন মানুষ ধর্মবোধ ছাড়া কর্ম করে, তখন তার কাজ হয়ে ওঠে অহংকার, লোভ, প্রতারণা ও হিংসার উৎস। সে হয়তো অর্থ পায়, ক্ষমতা পায়, কিন্তু শান্তি হারায়। যে কর্মে ধর্ম নেই, সে কর্ম মানুষকে ভোগে নিয়ে যায়, আর শেষে বাঁধনে ফেলে দেয়। ধর্মহীন কর্ম এক বিষাক্ত নদী, যা প্রথমে মিষ্টি, পরে মৃত্যু। কর্ম ছাড়া ধর্মের পরিণতি। অন্যদিকে, যে মানুষ কেবল ধর্মের কথা বলে, কিন্তু কর্ম করে না, সে এক নিষ্ক্রিয় সাধু, যার কথায় আলো আছে, কিন্তু কাজে নেই। ধর্মকে বাস্তবায়ন করতে হলে কর্ম প্রয়োজন। ধর্ম মানে শুধু ধ্যান নয়, সেবা। ধর্ম মানে শুধু প্রার্থনা নয়, পরের কল্যাণে শ্রম। আমি বলেছিলাম, যোগে স্থিত থেকে কর্ম করো, অর্থাৎ ঈশ্বর চেতনা রেখে, অহংকার ছেড়ে, প্রেম দিয়ে কাজ করো। তখন তোমার প্রতিটি কর্মই পূজা হয়ে যাবে। ধর্ম ও কর্মের ঐক্যই যোগ। যখন তুমি ধর্ম অনুযায়ী কর্ম করো, তখন তোমার জীবন হয়ে ওঠে যোগময়। যোগ মানে ঈশ্বরের সঙ্গে ঐক্য। ধর্ম দেয় দিশা, কর্ম দেয় চলার শক্তি, আর যোগ তাদের মিল ঘটায়। যে মানুষ ধর্মকে অন্তরে ধারণ করে, কর্মকে ঈশ্বরার্পণ করে, সে আর দুঃখে কাঁদে না, সে আর ব্যর্থ হয় না। তার প্রতিটি পদক্ষেপে থাকে ঈশ্বরের আশীর্বাদ। হে অর্জুন, ধর্ম ও কর্ম দুইই ঈশ্বরের উপহার। তুমি তোমার ধর্ম চিনো, তোমার কর্তব্য পালন করো, আর ফল ঈশ্বরের হাতে সমর্পণ করো। যে নিজের ধর্মে অবিচল, সে কখনো ভয় পায় না। যে নিজের কর্মে নিষ্ঠ, সে কখনো বঞ্চিত হয় না। তুমি কর্ম করো ঈশ্বরের জন্য, ধর্ম পালন করো মানবতার জন্য। তবে তোমার জীবনই হয়ে উঠবে এক পূর্ণ গীতা, পরম সত্য। ধর্ম হলো ঈশ্বরের নির্দেশ, কর্ম হলো মানুষের প্রতিক্রিয়া, আর এর মিলেই গঠিত হয় জীবনের যোগ। যে মানুষ ধর্ম ও কর্মের মধ্যে সামঞ্জস্য রাখে, তার হৃদয়েই আমি অবস্থান করি। কারণ সে মানুষ তখন করে না, আমি করাই তার মাধ্যমে। যে মানুষ ধর্মে স্থিত থেকে কর্ম করে, সে আমাতে স্থিত হয়, আর আমি স্থিত হই তার অন্তরে। ভগবান শ্রীকৃষ্ণ, ধর্ম ও কর্মের শাশ্বত রহস্য। হে অর্জুন, এই সৃষ্টিজগৎ চিরকাল দুই শক্তির দ্বারা পরিচালিত হয়েছে। একটি হলো ধর্ম, অন্যটি হলো কর্ম। ধর্ম হলো সেই অভ্যন্তরীণ সত্য যা সৃষ্টিকে স্থির রাখে, আর কর্ম হলো সেই বহিঃপ্রকাশ যা সৃষ্টিকে চালিত রাখে। ধর্ম ছাড়া কর্ম অস্থির, কর্ম ছাড়া ধর্ম স্থবির। মানুষের জীবন এই দুই শক্তির সমন্বয়ে গঠিত। যেমন দেহ ও আত্মা আলাদা হলেও একে অপরের উপর নির্ভরশীল, তেমনি ধর্ম ও কর্মও পৃথক হলেও একত্রে সম্পূর্ণতা লাভ করে। ধর্ম মানুষকে বলে, তুমি কে, কেন জন্মেছ, এবং কি সঠিক। আর কর্ম মানুষকে বলে, তুমি এখন কি করবে, কেমনভাবে করবে, এবং কার জন্য করবে। ধর্মের প্রকৃতি, অন্তরের আলোর সন্ধান। ধর্ম কোনো বাহ্যিক নিয়ম নয়, কোনো গোষ্ঠীভিত্তিক বিশ্বাস নয়, বরং এটি আত্মার স্বভাব। যেমন আগুনের ধর্ম হলো দহন, জলের ধর্ম হলো শীতলতা, তেমনি আত্মার ধর্ম হলো সত্য, প্রেম, করুণা ও ন্যায়। ধর্ম মানুষকে স্মরণ করিয়ে দেয়, তুমি কেবল মাংস মজ্জার দেহ নও, তুমি এক চিরন্তন আত্মা, যা ঈশ্বরেরই অংশ। আমি গীতায় বলেছিলাম, এই জগতে প্রত্যেক জীবই আমার অংশরূপ চিরন্তন আত্মা। অতএব, ধর্ম মানে নিজের অন্তরে ঈশ্বরত্বের জাগরণ। যখন তুমি সত্য বলো, তুমি ধর্ম পালন করছো। যখন তুমি করুণা করো, তুমি ধর্ম পালন করছো।
যখন তুমি অন্যের কল্যাণে কাজ করো, তখনও তুমি ধর্ম পালন করছো। ধর্মের মূল 3 স্তম্ভ: সত্য, অহিংসা, দায়িত্ব। যে এই 3টি ধারণ করে, তার জীবনই ধর্মময়। কর্মের প্রকৃতি জীবনের চলমান সাধনা। এখন শুনো, হে অর্জুন, কর্ম ছাড়া জীবন এক শূন্য নদী। প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি পদক্ষেপ সবই কর্ম। তুমি জেগে থাকো বা ঘুমাও, চিন্তা করো বা নীরব থাকো, সব কিছুই কর্মের অন্তর্গত। কর্ম মানে শুধুমাত্র কাজ নয়, বরং তোমার অভিপ্রায়, মনোভাব ও উদ্দেশ্যই প্রকৃত কর্ম নির্ধারণ করে। আমি গীতায় বলেছিলাম, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু দান করো বা তপস্যা করো, সব আমার প্রতি নিবেদন করো। অর্থাৎ, কর্ম তখনই পবিত্র হয়, যখন তা ঈশ্বরার্পণ হয়ে যায়। নিষ্কাম কর্ম মানে হলো, আমি কাজ করব, কিন্তু ফলের প্রতি আসক্ত হব না। তুমি যখন তোমার কাজ করো আনন্দের সঙ্গে, কিন্তু অহংকার বা ভয়ের সঙ্গে নয়, তখনই তুমি ঈশ্বরের পথ অনুসরণ করছো। ধর্ম ও কর্মের পারস্পরিক সম্পর্ক। ধর্ম ও কর্মকে কখনো আলাদা করে দেখা যায় না। ধর্ম হলো নির্দেশনা, কর্ম হলো তার বাস্তবায়ন। ধর্ম বলে, সত্যের পথে চলো। কর্ম বলে, আমি সেই পথে পদক্ষেপ রাখব। ধর্ম বলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। কর্ম বলে, আমি সেই যুদ্ধ করব। ধর্ম হলো লক্ষ্য, কর্ম হলো যাত্রা। ধর্ম হলো অভ্যন্তরের সূর্য, কর্ম হলো তার আলো। আমি অর্জুনকে বলেছিলাম, নিজের ধর্মে মৃত্যু হলেও তা শ্রেয়, অন্যের ধর্মে বেঁচে থাকা ভয়াবহ। অর্থাৎ, তোমার নিজের কর্তব্যে অবিচল থাকো, কারণ সেই পথেই তোমার আত্মার মুক্তি। ধর্ম ছাড়া কর্ম অন্ধ। যদি ধর্ম না থাকে, কর্মের দিক হারিয়ে যায়। যেমন দিশাহীন নাবিক সমুদ্রে ঘুরে বেড়ায়, তেমনি ধর্মহীন কর্ম মানুষকে অন্ধকারে ঠেলে দেয়। যখন মানুষ নিজের স্বার্থের জন্য কাজ করে, তখন সেই কর্ম ধ্বংস ডেকে আনে। লোভ, ক্রোধ, অহংকার, প্রতারণা সব জন্ম নেয় ধর্মহীন কর্ম থেকে। যে ব্যবসায়ী ন্যায়বোধ হারিয়ে লোভে অন্যকে ঠকায়, সে কর্ম করছে, কিন্তু ধর্মহীন। যে রাজা নিজের ক্ষমতার জন্য অন্যায় যুদ্ধ করে, সে কর্ম করছে, কিন্তু ধর্মহীন। এইসব কর্ম মানুষকে বেঁধে রাখে, মুক্ত করে না। কর্ম ছাড়া ধর্ম শূন্য। অন্যদিকে, যদি ধর্ম থাকে কিন্তু কর্ম না থাকে, তাহলে সেই ধর্ম শুধুই চিন্তা, কারহীন বোধ। একজন মানুষ সারাদিন ধর্ম নিয়ে বক্তৃতা দিতে পারে, কিন্তু যদি সে নিজের জীবনে সেই ধর্ম পালন না করে, তাহলে তার ধর্ম মৃত শব্দমাত্র। ধর্ম মানে শুধু প্রার্থনা নয়, সেবা। ধর্ম মানে শুধু ধ্যান নয়, দায়িত্ব। ধর্ম মানে শুধু চিন্তা নয়, কার্য। আমি বলেছি, যোগে স্থিত থেকে কর্ম করো, অর্থাৎ ঈশ্বর চেতনা রেখে কাজ করো। অহংকার ছেড়ে, প্রেমে ভরে। ধর্ম ও কর্মের সমন্বয়ই যোগ। যখন ধর্ম ও কর্ম একত্র হয়, তখনই মানুষ যোগী হয়। যোগ মানে ঈশ্বরের সঙ্গে ঐক্য। ধর্ম মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যায়, আর কর্ম সেই পথে চলার মাধ্যম। যে মানুষ ধর্ম বুঝে, কর্মের রূপ দেয়, সে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করে। সে তখন করে না, ঈশ্বরই তার মাধ্যমে করান। আমি বলেছিলাম, হে অর্জুন, তুমি শুধু এক নিমিত্ত হও, আমি তোমার মাধ্যমে কাজ করব। যখন মানুষ এই উপলব্ধি করে, আমি কর্তা নই, ঈশ্বর করাচ্ছেন, তখন তার কর্ম মুক্তি দেয়, বেঁধে রাখে না। আধুনিক জীবনে ধর্ম ও কর্মের প্রয়োগ। আজকের যুগে মানুষ কর্ম করছে দিনরাত, কিন্তু শান্তি পাচ্ছে না। কেন? কারণ কর্মে ধর্ম নেই। মানুষ কাজ করছে অর্থের জন্য, খ্যাতির জন্য, প্রতিযোগিতার জন্য, কিন্তু হৃদয়ে নেই ঈশ্বরের নাম, নেই সৎ উদ্দেশ্য। যদি মানুষ আজ গীতার এই বার্তা গ্রহণ করে, যদি সে নিজের কাজকে ঈশ্বরার্পণ করে, তাহলে তার অফিসের কাজও পূজা হয়ে যাবে, তার পরিশ্রম ও তপস্যা হয়ে উঠবে। ধর্ম মানে শুধুমাত্র মন্দিরে যাওয়া নয়, ধর্ম মানে প্রতিদিন সৎভাবে কাজ করা, অন্যের প্রতি দয়া, করুণা ও সততা বজায় রাখা। জীবনের পরিণতি, ধর্ম ও কর্মের একীকরণ।
জীবনের শেষে মানুষকে যা রক্ষা করে তা ধন সম্পদ নয়, না খ্যাতি, বরং তার ধর্মময় কর্ম। যে মানুষ ধর্মে স্থিত থেকে কর্ম করেছে সে মৃত্যুর সময় শান্তিতে হাসতে পারে, কারণ সে জানে সে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করেছে। যে মানুষ ধর্ম ভুলে গিয়ে কর্মে নিমজ্জিত সে মৃত্যুর সময় ব্যথিত হয়, কারণ তার ভিতরে অনুতাপ থাকে, আমি সঠিক কাজ করিনি। ধর্ম ও কর্মের সমন্বয়ে মানুষ পরম শান্তি লাভ করে। তখন তার মন হয় স্থির, আত্মা হয় মুক্ত, আর আমি, শ্রীকৃষ্ণ, তার অন্তরে প্রকাশিত হই। শ্রীকৃষ্ণের শেষ উপদেশ: হে অর্জুন, ধর্ম ও কর্ম দুটোই ঈশ্বরের দুই হাতের মতো। এক হাতে তুমি দিশা ধরো ধর্ম, অন্য হাতে তুমি কর্ম করো। তুমি যদি এক হাত ছেড়ে দাও তাহলে জীবন ভারসাম্য হারাবে। তুমি নিজের ধর্ম জানো, তোমার কর্তব্য পালন করো, তোমার কর্ম ঈশ্বরকে উৎসর্গ করো, তবে তোমার জীবনই হবে গীতা। যে ধর্মকে রক্ষা করে ধর্মও তাকে রক্ষা করে। ধর্ম তোমাকে পথ দেখাবে, কর্ম তোমাকে সেই পথে চালাবে। আর আমি, শ্রীকৃষ্ণ, তোমার সঙ্গে পথ চলব, যতক্ষণ না তুমি আমাতে লীন হও। ধর্ম তোমাকে চিনতে শেখায় কে তুমি, কর্ম তোমাকে প্রমাণ করতে দেয় সেই সত্তা। ধর্ম তোমাকে ঈশ্বরের দিকে টানে, কর্ম তোমাকে ঈশ্বরের সঙ্গে মেলায়। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।